দীপঙ্কর ঘোষ ব্রিক বাই ব্রিক প্রপার্টিতে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আপনার সামনে নিয়ে আসছি একদম ব্রহ্মপুর এইচডিএফসি ব্যাংকের পাশে, একদম মেন রাস্তার ওপর একটা 2 BHK ফ্ল্যাট। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এইচডিএফসি ব্যাংক। এইচডিএফসি ব্যাংক লেখা দেখতে পাচ্ছেন, এই এইচডিএফসি ব্যাংক। আর এই হচ্ছে আপনার ফ্ল্যাটটা, এই হচ্ছে আপনার ফ্ল্যাট। এই 3rd ফ্লোরে ফ্ল্যাটটা অবস্থিত। এই হচ্ছে রেশন দোকান। যারা এই অঞ্চলের পুরনো তারা চিনবেন, অসিত ঘোষের রেশন দোকান। এই রেশন দোকানের একদম উল্টো দিকে ফ্ল্যাটটা অবস্থিত। আমি ভেতরে ঢুকছি ফ্রেন্ড, ভেতরে ঢুকে আমি দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন ওপেন স্পেসটা কত বড়। বাইক রাখার সুবন্দোবস্ত আছে, খুবই সুন্দর। এর সাথে আপনি সিকিউরিটি পারপাসে পেয়ে যাচ্ছেন সিসিটিভি ক্যামেরা। এই যে আমি দেখিয়ে দিচ্ছি সিসিটিভি ক্যামেরাটা, আমি জুম করে দেখাচ্ছি। এই হচ্ছে সিসিটিভি ক্যামেরাটা। দেখতে পাচ্ছেন কতগুলো বাইক রাখা আছে, 4-5টা বাইক রাখা আছে। খুবই সুন্দর ফ্ল্যাট। আমি উপরে উঠছি, তার আগে সিঁড়িটা আপনাদের দেখাচ্ছি। প্রায় 4.5 থেকে 5 ফুট একদম ফ্ল্যাট সিঁড়ি। এখানে কোনো লিফটের ব্যবস্থা নেই। আমি ঢুকছি এই সিঁড়ির ল্যান্ডিং। তো এখানেও আপনারা রাত্রিবেলা ক্লান্ত বাইক স্কুটি রাখতে পারবেন। এই আমি ঢুকছি, দেখতে পাচ্ছেন পুরো মার্বেল করা সিঁড়ি। দেখতে পাচ্ছেন সিঁড়িটা প্রায় 4.5 থেকে 5 ফুট একদম ফ্ল্যাট। তো আমি উপরে উঠছি, উপরে গিয়ে দেখাচ্ছি। আর তার আগে আপনাদের হাত জোড়ো করে অনুরোধ, কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে আপনাদের পুরো ভিডিওটা আপনারা বুঝতে পারবেন না। আপনাদের সাথে আমার ভুল বোঝাবুঝি হবে, মিসকমিউনিকেশন হবে। তো আর চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব না করলে আপনারা সেকেন্ড টাইম দেখতে চাইলে আর পাবেন না। বেল নোটিফিকেশনটা অন করুন। তো ফ্রেন্ড, এই আমি ঢুকছি, দেখতে পাচ্ছি পুরো সানমাইকা লাগানো একদম বেড আপনার দরজাটা। এবং এটা পুরোটাই, এমন না যে একটা দরজা, পুরোটা। তো এই হচ্ছে কিচেন কাম ডাইনিং। তো কিচেনটা প্রায় 12 ফুট লম্বা আর 11 ফুট চওড়া একটা কিচেন রয়েছে, মডুলার কিচেন। দেখতে পাচ্ছেন এখানটা গ্রানাইট লাগানো, পুরো দক্ষিণ পূর্ব খোলা। এখান দিয়ে মেন রাস্তা দেখা যাচ্ছে। পুরো পেন্ট করা, যে সমস্ত কিছু থাকছে এখানে, ফ্যান, ফিটিংস আছে, সমস্ত কিছু থাকবে, কিছু খুলবে না। এই একটা বেডরুম। এই বেডরুমটা আপনার 10x11। দেখতে পাচ্ছেন বেডরুমটা। এই এসি থাকছে, ফ্যান থাকছে। এই যে ওয়ার্ড্রপ, যেটা উনি পার্সোনালি করেছিল, এটাও উনি খুলবেন না, এটাও পুরোটাই থাকছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর করা দেয়াল আলমারি, বড় গ্রিল জানলা। দিকটা পুরো ওপেন, সারা জীবন আপনি ওপেন পাবেন। এটা পশ্চিম দিক, পুরো ওপেন পাচ্ছেন। এখানে বক্স করা জানলা আছে। সন্ধ্যের পর থেকে সুন্দর একটা মিষ্টি বাতাস আপনি উপভোগ করবেন। বিন্দুমাত্র কোনো রকম কোনো কাজ নেই, সমস্ত কিছু টিপটাপ ফ্ল্যাট একদমই। এখান থেকে এই হচ্ছে বেসিন, আর এই হচ্ছে আপনার টয়লেট। টয়লেটটা আপনার প্রায় 6.5 ফুট লম্বা আর 4.5 ফুট চওড়া। দেখতে পাচ্ছেন এই গিজারটাও থাকছে, যা ফিটিংস আছে একটাও উনি খুলবেন না, সমস্ত কিছু করা আছে। এই বেডরুমে ঢুকলাম। এই বেডরুমটা 12x12। এখানেও অ্যাটিটিস, এখানেও একটা দেয়াল আলমারি করা। এখানেও আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এসি, এর ওপরে হচ্ছে ফ্যান। তো এগুলো উনি কিছু খুলছেন না, এগুলো সব থাকছেন। এই যে যেটা বলছিলাম দরজাটা, এটাও দেখতে পাচ্ছেন পুরো সানমাইকা লাগানো। তো কোনোটাই ফ্ল্যাশ ডোর নয়, সমস্ত কিছু করা। এখান থেকে আমি ব্যালকনিতে ঢুকছি। ব্যালকনিটা উনি সাইডিং করে ঘিরে দিয়েছে। ব্যালকনিটা উনি যাতে বর্ষাকালে কোনো রকম আপনাদের জলে ঝাপটা না আসে। এই হচ্ছে আপনাদের মেন রাস্তাটা, দেখতে পাচ্ছেন একদম অটো রুট এখানে হচ্ছে। আর দূরে হচ্ছে এইচডিএফসি ব্যাংক, ওই নীল যে দেখতে পাচ্ছেন এইচডিএফসি ব্যাংক লেখা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে এইচডিএফসি ব্যাংক দেখা যাচ্ছে। আর এই হচ্ছে অটো রাস্তাটা, এই হচ্ছে অটো রাস্তা। এখান দিয়ে অটো যাচ্ছে, উল্টো দিকে রেশন দোকান, এইচডিএফসি ব্যাংক। একদম 1 কিলোমিটার গড়িয়া
গড়িয়া থেকে উঠবেন, অটোতে বসবেন, 10 টাকা অটো ভাড়া, আর এইখানে ফ্ল্যাটের সামনে এসে নামবেন। ফ্ল্যাটটা ঠাট করে, কোনো লিফটের সুবন্দোবস্ত নেই, কিন্তু খুবই সুন্দর ফ্ল্যাট। সিঁড়িগুলো একদম ফ্ল্যাট, উঠতে কোনো কষ্ট হবে না। আর এইখানটা একটা গোলা আছে, তো এইখানে কী হচ্ছে, যাতে আপনার এই জায়গাটা সারা জীবন ফাঁকা থাকছে। এখানে কোনো রকম আগামী 10-15 বছরে কোনো রকম কনস্ট্রাকশন হবে না। এখান থেকে পুরো আপনি পূর্ব দিকের উত্তর দিকের যে হাওয়াটা পুরো এনজয় করবেন। আর সমস্ত পেপার ওকে আছে, সিসি অবধি করা আছে। আপনারা যে কোনো ব্যাংক থেকে লোন করতে পারবেন। ফ্ল্যাটটার বয়স 8 থেকে 9 বছরের ভেতরে, একদমই, কিন্তু ফ্ল্যাটটা একদম ব্যবহার হয়নি। 2-3 বছর ছিলেন, তারপর ফ্ল্যাটটা বন্ধ হয়ে পড়ে আছে। পুরো ফ্লোর দেখতে পাচ্ছেন, পুরো মার্বেল। আর এইখানটা হচ্ছে আপনার একটা লফট আছে, যেটা পুরো বাথরুমের ওপরে বিশাল বড় একটা লফট, বাথরুমের ওপর অবধি প্রায় 6 ফুটের লফট। আর ডাইনিংয়ের মার্বেলের স্ল্যাবগুলো দেখতে পাচ্ছেন তো, 5 ফুট বাই 5 ফুটের স্ল্যাব, বিশাল বড় একটা ডাইনিং স্পেস রয়েছে। কিচেনটা ওপেন বাট স্পেসিয়াস। তো ফ্ল্যাটটা দলিলে আছে 650 স্কোয়ার ফিট, কিন্তু ফিজিক্যালি আপনি 700-র বেশি পাবেন, কিন্তু যেটা দলিলে আছে সেটা ধরতে হবে। আর সমস্ত রকম ব্যাংক থেকে সুবিধা পাচ্ছেন। আপাতত এই ফ্ল্যাটের ওপর কোনো লোন নেই, কিন্তু আপনারা যে কোনো ব্যাংক থেকে লোন করতে পারবেন। সিসি আছে, আপনারা আপনাদের পছন্দ মতন লোনের ব্যবস্থা পাচ্ছেন। তো যারা স্কিপ করেছেন তাদের কাছে অনুরোধ করছি, স্কিপ না করে আপনার ভিডিওটা দেখুন। বেশিক্ষণ না, 6 থেকে 7 মিনিটের ভিডিওটা হবে, একদম মেন রাস্তার ওপরে। আর দামটা উনি 23 লাখ লেগেছে, কিন্তু অবশ্যই নেগোসিয়েবল। 23 লাখ দাম রেখেছে, নেগোসিয়েবল দামটা, আপনারা দামাদামি করার সুযোগ পাচ্ছেন। তো নাম্বারটা আমার সেভ করে রাখুন, দীপঙ্কর ঘোষ, 8981205960। স্ক্রিনে নাম্বার যাচ্ছে, ব্রিক বাই ব্রিক প্রপার্টি। চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব না করেন, তাহলে যদি সেকেন্ড টাইম আপনাদের দেখার ইচ্ছা হয়, দেখতে পাবেন না। বারবার বলছি, এটা আমার অনুরোধ। বেল আইকনটা প্রেস করুন, অল নোটিফিকেশনটা অন করুন। আর চ্যানেলের নামটা মনে রাখবেন, ব্রিক বাই ব্রিক প্রপার্টি। আমার নাম্বারটা ডায়েরিতে লিখে রাখুন। পুজোর পরে আমাকে ফোন করবেন, আমাকে হোয়াটসঅ্যাপে পিন করবেন, আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো যদি দেখতে চান। কিন্তু সাবস্ক্রাইব করা থাকলে আপনারা সবসময় দেখতে পাবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। খুব তাড়াতাড়ি আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। গুড বাই।